विमल मित्र की बेटी शकुंतला बसु बोलती है। বারবার আলোচনা করতে ভালোই লাগে বাবার কথা। আর সবসময় আমার মনে পড়ে সেই আগের কথাগুলো। আগে এখানে ছিল, পড়াশোনা করতাম, খাওয়া হতো। তো না, এরকম বাবা কখনো বলেনি দু কথা। পরে আমার মনে হয়েছে আমি সবসময় বাবার কথা শুনতাম। বাবার কথা বলতে ভীষণ ভালো লাগতো। আর বাবা কখনোই দু কথা বলেনি, সবসময় ঠিক কথাই বলেছেন। আমি বাবাকে ফলো করতাম। আমি পড়াশোনা পরীক্ষা আসতে বলে আমি পড়াশোনা করছি, এক বলে করছি, হঠাৎ বাবা এলেন, ওরম করে করো না, মুখ নিচু করে চোখ একেবারে এরকম করে করো না, একটুখানি বাইরে দেখো, গাছ, আকাশ, পাখি, এগুলো দেখো, দেখার পর আবার পড়ো। একভাবে পড়লে না চোখ আর মাথা একেবারে ভরে যাবে। ওরকম করে খুব ভালো কথা, একভাবে পড়াটা ঠিক না। খুব ভালো মানে পেয়েছিলাম একটা কথা। আর বাবা অনেক সময় আমার সঙ্গে গল্প করতেন। একবার বলেছিলেন, খারাপ লোকের ভালো লোকের কখনো খারাপ করা যায় না, কখনোই খারাপ করা যায় না। ভালো লোক সবসময়ই ভালো থাকবেন, আর ভালো মানে আপনার খারাপ কেউ করতে পারবে না। চার্লি চ্যাপলিন ছিলেন, বাইরে চার্লি চ্যাপলিন, ওনাকে একবার কেউ বলেছিল যে উনি আমার সন্তানের বাবা, কিন্তু উনি ওর সন্তানের বাবা নন, মিথ্যা কথা বলেছিল ওকে ফাঁসানোর জন্য। তো সেই চার্লি চ্যাপলিনকে দিয়ে অনেক মামলা হলো এবং উনি সেই মামলা থেকে ক্লিন বেরিয়ে গেলেন। ভালো লোক, ভালো লোকের কেউ খারাপ কথা কখনো পারে না। এরকমই আমার মনে মানে খুব ভালো লাগতো। বাবা ভীষণ কম কথা বলতেন, যেটুকু বলতেন আমি মন দিয়ে শুনতাম, ভীষণ ভালো লাগতো আমার, এখনো মনে পড়ে। আর আর এই গল্পগুলো আমি কী বলবো, এর আগে বাইরে ছিলাম, সে সময় আমি প্রবাসে গল্প লিখেছিলাম একটা। তারপরে এখানে আসার পর গল্প লেখা আরম্ভ করলাম। এই বইয়ের গল্পগুলো সব এখানেই লেখা, বাইরের কোনো কাজে, সব এখানকারই, এই শহরে বসেই লেখা। অল্প স্বল্প যা একটু জ্ঞান আছে, চোখ আছে, একটুখানি দেখলে ইচ্ছা হয় একটুখানি গল্প লিখি। হয়তো লোকের ভালো লাগবে, ভালো না লাগলে না লাগবে, আমি লিখি। এই ভেবে এগুলো লেখা। আর এই লেখার জন্যে সুনীলদা, উনি আসতেন, উনি আমাকে খুব এনকারেজ করতেন। উনি আসতে পারেননি, আমার খুব খারাপ লাগছে, উনি অসুস্থ। উনি বারবার বলতেন গল্পগুলো লেখো, প্রকাশ করো, সংকলন বার করো, এগুলো বলে নিলে হারিয়ে যাবে সব গল্পগুলো। তো ওই জন্যই লেখা। আর কলমদা উনি আমার গল্পের ভূমিকা লিখেছেন, ওনার অমূল্য সময় খরচ করে উনি আমার জন্য সময় বার করে লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই হ্যাপি সোনালী পাবলিশার্স, ওরা খুব নাম আছে সোনালী পাবলিশার্স, ওরা এই গল্পটা বার করেছে। এরা সকলে পড়েছে বলেই গল্পটা বেরিয়ে যাচ্ছে, খালি আমার লেখার জন্য বেরোয়নি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আসলে আমরা খুশি হই, ভালো লাগে।